আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে 2.1 অনুপাত সমানুপাত নিয়ে। এখানে আমাদের প্রথম সৃজনশীলটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। প্রথম সৃজনশীলটা কি বললো? প্রথম সৃজনশীল হচ্ছে আমাদের গাইডের হচ্ছে প্রথম সৃজনশীল, যেটা একটি কম্পিউটার ও একটি টেলিভিশনের দামের অনুপাত 7:4 এবং একটি টেলিভিশন ও একটি ফ্রিজের অনুপাত 6:7। তো এখানে দুইটা আলাদা আলাদা জিনিস দেওয়া আছে। এখন বললো 20 টাকা ও 40 পয়সাকে অনুপাতে প্রকাশ করো। 20 টাকা ও 40 পয়সাকে 20 টাকা এবং 40 পয়সাকে কি করো? অনুপাতে প্রকাশ করো। এখন এইখানে কথাটা হচ্ছে 20 টাকা আছে আর 40 পয়সা আছে। তো 20 টাকাকে আমাদের কিসে নিতে হবে? 20 টাকাকে নিতে হবে হচ্ছে আমাদের পয়সায় নিতে হবে। 20 গুণ আমরা জানি 100 পয়সায় কত টাকা হয়? 1 টাকা। তাহলে 200। ঠিক আছে, এখন আমরা কি এটার অনুপাত বের করতে পারবো। 20 টাকা ও 40 পয়সার অনুপাত, পয়সার অনুপাত সমান সমান। এখন আমরা দেখব এখানে কত আছে আমাদের, এত অনুপাত, এখন কত হবে আমাদের 40। দুইটাই কি পয়সায় আছে। এখন আমরা চাবো যে এখান থেকে একটা শূন্য বাদ দেওয়ার, এখান থেকে একটা শূন্য, 200 আর এখানে কত আসলো 4। এখন আমরা এই দুইটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ দিব। যেমন 2 দিয়ে যদি এটাকে ভাগ দিই, এটারও 2 দিয়ে ভাগ দিব। এটা যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে 1 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলাম 100 আসলো, এখানে 2 আসলো। আবার 2 দিয়ে ভাগ দিলাম, এখানে 50 আসলো, এখানে কত আসলো 1। যতক্ষণ পর্যন্তই ভাগ যাবে ততক্ষণ পর্যন্তই ভাগ দেওয়া লাগবে। হচ্ছে খ নাম্বার, যে টেলিভিশনের দাম 16,000 টাকা হলে কম্পিউটারের দাম নির্ণয় করো। টেলিভিশনের দাম 16,000 টাকা হলে কম্পিউটারের দাম কি করো? নির্ণয় করো। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় আগে লিখে নিব যে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই ওইগুলা। তো আমরা লিখি এখানে যে খ নাম্বার কি আছে, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। এখানে কি বললো আমাদের নতুন করে? টেলিভিশনের দাম, টেলিভিশনের দাম কত দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 16,000 টাকা। আচ্ছা, টেলিভিশনের দাম দেওয়া হচ্ছে 16,000 টাকা। এরপরে আমাদের বললো কি যে কিসেরটা বের করো? এখান থেকে কম্পিউটারের দাম বের করো। তাহলে কম্পিউটারের অনুপাতটা আমরা নিয়ে নিব এখানে। কম্পিউটার ও টিভি লিখলাম, টিভি এর মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত। এখন মূল্যের অনুপাত এখানে কত আছে আমাদের এখানে সেটা দেখতে হবে। অনুপাত দেওয়া আছে কত? 7:4। তো অতএব এখানে আমরা কিসের বের করব? কম্পিউটারের মূল্য। কম্পিউটারের মূল্য সমান সমান এখানে আমাদের দেওয়া আছে কয় হাজার? 16,000 গুণ। এখন কোনটা দেওয়া আছে? এটা হইলো কম্পিউটারের অনুপাত আর এটা হইলো টিভির অনুপাত। তো আমাদের দেওয়া আছে কোনটা? টিভি। এখন টিভি আছে কত এখানে আমাদের? 4। তার উপরে কোথায় আমরা কোনটা বের করবো? উপরে যাবে কোনটা, যেটা বের করব সেইটা। এখন আমরা এখানে কাটাকাটি করব। তো আমাদের এখানে কম্পিউটার দাম বের হলো কত টাকা? 28,000 টাকা। দেখো এখানে আমাদের টেলিভিশনের দাম দেওয়া আছে, তারপর আমরা কম্পিউটার ও টিভির অনুপাত নিলাম। এখন কম্পিউটারের মূল্য কিভাবে বের করা সম্ভব? যেই টাকাটা দেওয়া আছে ওইটা নিলাম, গুণ। এখন আমরা দেখবো এখানে কম্পিউটার কোনটা, যেটা আমরা বের করতে চাই, আর যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 4। 4 কোথায় যাবে? নিচে। আর যেটা আমাদের বের করতে হবে ওইটা কোথায় যাবে? ওপরে। এই গুণ দিলাম, অঙ্ক। আচ্ছা, আমরা দেওয়া সি লিখে নিলাম। দেওয়া সি লেখার পর এখন আমরা প্রত্যেকটা অনুপাত নিয়ে নিব। প্রত্যেকটা অনুপাত নিয়ে ধারাবাহিক অনুপাত বের করার চেষ্টা করব। তো এখানে লিখব কম্পিউটার ও টিভির অনুপাত, টিভির মূল্যের অনুপাত সমান সমান কত আছে এখানে? আমরা একটু ফাঁকা দিয়ে রাখবো, 7। আর এখানে কত আছে? 4। আচ্ছা, এরপরে টিভি ও ফ্রিজের ফ্রিজের মূল্যের অনুপাত সমান সমান। মূল্যের অনুপাত কত আছে এখানে? 6 আমাদের আছে হচ্ছে 7। এখন বুঝে নি উভয় জায়গায় কি আছে? টিভি আছে না? উপরে টিভি কোনটা? উপরে টিভি হলে 4। এই 4 দ্বারা নিচেরটারে গুণ, এই 4 দ্বারা নিচেরটাকে গুণ। আর
নিচে টিভি কোনটা আছে 6, এই 6 দ্বারা উপরেরটাকে গুণ। ঠিক আছে, এখন আমরা 3-4টা বের করে ফেলবো যে কম্পিউটার, টিভি, ফ্রিজ এর মূল্য বা এর মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত আছে এখানে আমাদের একটা একটা করে নিব। 42, এখন 24 দুইবার আছে, 24 কি দুইবার নিব না, আমরা নিব কয়বার, একবার, তারপরে নিব 28। আচ্ছা, এখন এখানে আমাদের যদি ছোট করা সম্ভব হয় ছোট করে নিব, আর যদি ছোট করা না সম্ভব হয় তাহলে ছোট করব না। ছোট করলে এখানে আসবে কত আমাদের 21, আর এখানে আসবে হচ্ছে আমাদের 12, এখানে আসবে হচ্ছে 14। যদি 2 দ্বারা ভাগ দিলাম, কত দ্বারা ভাগ দিলাম, 2 দ্বারা। এখন তাহলে আমাদের এখানে কিসের দাম বের করতে বলছে, যদি ফ্রিজের দাম এত টাকা হয় তাহলে কম্পিউটারের দাম নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখব কম্পিউটারের দাম সমান সমান, এখন ফ্রিজের দাম আমাদের কত দেওয়া আছে, ফ্রিজের দাম দেওয়া আছে হচ্ছে আমাদের কত 28,000 টাকা, দাও 28,000 টাকা, 228,000। এখন এইখান থেকে আমাদের এখানে ফ্রিজ কোনটা, ফ্রিজ কি 3 নাম্বারটা না, তাহলে ফ্রিজ হলো 14,000, এই যে। আচ্ছা, এখন আমাদের এখানে কম্পিউটারটা কোনটা হবে, তাহলে 21,000। তাহলে এখন আমরা এটার কাটাকাটি করব, তো কাটাকাটি করলে কত আসে আমাদের 2,000, কত আসে 2,000। তো এটার দ্বারা এটার কি করব, গুণ, তাহলে 42,000 চলে আসে। তো আমরা সর্বপ্রথমে কি করেছি, আমাদের এখানে 2টার অনুপাত দেওয়া ছিল না, এখন আমাদের বলে দিয়েছে এই জায়গায় যে ফ্রিজের কথা, কিন্তু ফ্রিজের সাথে তো কম্পিউটারের কোনো সম্পর্ক ছিল না। তাই আগে আমরা সম্পর্ক বের করলাম কিভাবে, ধারাবাহিক অনুপাত করার মাধ্যমে। কম্পিউটার ও টিভিটা লিখলাম, এখন টিভি উপরে ছিল হচ্ছে 4 দ্বারা নিচেকে গুণ, টিভি নিচে ছিল হচ্ছে 6 দ্বারা উপরকে গুণ, এই যে বের করলাম। এরপরে অনুপাতকে আমরা ছোট করে নিলাম, 2 দ্বারা ভাগ করে সম্ভব, তাই ছোট করলাম। তারপরে কি নিলাম আমরা, ফ্রিজের মূল্য কত দেওয়া আছে 28,000 দেওয়া আছে, 28,000 নিলাম। এখন ফ্রিজ কোনটা, এখানে 3 নাম্বারটা, তাহলে 14, এই যে নিচে। আর এখন আমরা বের করব কোনটা, কম্পিউটার কত আছে এখানে 21,000 উপরে, এই গুণ এই ভাগ দিলে 42,000। এখন আমরা সৃজনশীল করব হচ্ছে 2 নাম্বারটা। তো 2 নাম্বারে কি বললো দেখি, 22 ক্যারেট 40 গ্রামের ওজনের সোনার গহনা ও খাদের অনুপাত 7:1। তো এইখানে 22 ক্যারেট হচ্ছে একটা কোয়ালিটির নাম, যে ধরা যাক আম বলি না আমরা, ভালো, তারপর তার চেয়েও ভালো আছে, খারাপ আছে, এরকম আছে না, মিডিয়াম আছে, এরকম। তো 22 ক্যারেট হচ্ছে একটা স্বর্ণের কোয়ালিটির নাম। এখন ওইটা আমাদের 40 গ্রাম মনে রাখতে হবে, যে স্বর্ণের পরিমাণ কত দেওয়া আছে 40 গ্রাম। এখন এইখানে স্বর্ণের যে গহনাটা সেটা 40 গ্রাম, কিন্তু এই গহনায় স্বর্ণ এবং কি আছে, খাদ আছে। তো স্বর্ণের ও খাদের অনুপাত কত, 7:1। প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত করো, ব্যস্ত অনুপাত মানে উল্টা অনুপাত, তাহলে এখানে লিখে নিব আমরা প্রদত্ত অনুপাত কি আছে আমাদের, প্রদত্ত অনুপাত 7:1। ব্যস্ত অনুপাত হচ্ছে আমাদের কি উল্টা হবে, 1 কত হবে 7। সে এখন আমরা খ নাম্বার আলোচনা করব। এখন বললো ওই গহনার খাদ ও স্বর্ণের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা লিখে নিব, দেওয়া আছে গহনার মোট পরিমাণ কত আছে, গহনার মোট পরিমাণ দেওয়া আছে আমাদের 40 গ্রাম। তো এখানে 40 গ্রাম। স্বর্ণ ও খাদের অনুপাত সমান 7 কত দেওয়া আছে আমাদের 1 দেওয়া আছে। এখন এইখানে বুঝতে হবে জিনিসটা, এটা কি মোট পরিমাণ দেওয়া আছে না, মোট পরিমাণ দেওয়া থাকলে কি অনুপাতের কি ফল বের করতে হয়, যোগফল, অনুপাতের যোগফল সমান 7 যোগ 1 সমান কত আসলো 8, 7 যোগ 1 সমান কত আসলো 8। আচ্ছা, তারপরে চলে যাই, তাহলে এখন আমরা প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটার অনুপাত বের করব, স্বর্ণের পরিমাণ। এখন কি করব, আমরা মোটটা নিব, মোট কত আছে আমাদের 40 নিলাম, 40 গুণ
এখন যেটা যোগ করে বের করেছি সেটা কি নিচে দিব 8। আচ্ছা, এখন আমরা তাহলে কত উপরে দিব? আমরা শূন্য বের করতেছি, শূন্য কোনটা হবে? তাহলে আমাদের প্রথমটা, তাহলে 7 উপরে ক্যালকুলেশন করে বের করব। তারপরে খাদের পরিমাণ 40 গুণ, এখানে আবারও নিচে ওই যে যোগফল যেটা আছে ওইটা করতে হবে, আর উপরে খাদ কত হবে? তাহলে 1। তো কাটাকাটি করি 5, তাহলে 5 গ্রাম, কাটাকাটি করি 5, 35 গ্রাম। এখন আমাদের বলতেছে যে গ নাম্বার বলতেছে ওই গহনায় কি পরিমাণ খাদ মেশালে খাদ ও স্বর্ণের অনুপাত 3:5 হবে। তো আমরা ভাবলাম যে না, এখন আমরা কি মেশাতে চাই? ওটার মধ্যে খাদ মেশাতে চাই। এখন তাই আমরা খ হতে পাই কি লিখে নিব? খ হতে পাই স্বর্ণের পরিমাণ 35 গ্রাম। আচ্ছা, খাদের পরিমাণ কত ছিল? 5 গ্রাম। আচ্ছা, এখানে কি বললো? এখানে বললো কি মেশানোর কথা বলছে, যে কি পরিমাণে খাদ মেশালে আমাদের খাদ মেশাতে চাইছি। তাহলে আমরা এখানে নতুন করে খাদ মেশালে খাদের পরিমাণ 5 যোগ ক। এখন আমরা তো জানি না কি পরিমাণ খাদ মেশাইতে হবে, তাই না? সেটা তো আমরা জানি না। তাই আমরা এখানে কি দিলাম? এখানে দিলাম হচ্ছে খাদের পরিমাণ, এর সাথে কত যোগ দিলাম? আমরা ক যোগ দিলাম। এরপরে চলে যাব, এখন এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই করে দিব, তোমাদের যেভাবে খুশি ওইভাবে করবা। তো আমরা প্রশ্ন মতে এখানে অনুপাতটা আমরা যেভাবে আছে ওইভাবে লিখে নিব, যে খাদের প্রথমে ওই যে প্রশ্ন যেভাবে বলা আছে, খাদের পরিমাণ অনুপাত পরিমাণ। এখন এটা সমান সমান কোনটা হবে? এটা সমান সমান হবে হচ্ছে আমাদের যে নতুন যে একটা অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে? 3:5। এখন আমরা জানি যে কি করা যায়, এটাকে উপরে দেওয়া যাবে আর এটাকে কিসে দেওয়া যাবে? নিচে দেওয়া যাবে। এটাকে নিচে দেওয়া যাবে, নিচে দেওয়া গেল। এখন এখানে আমরা কি করব? এই অংশটাকে কোথায় দিব? উপরে, আর এই অংশটাকে নিচে। এখন আমরা কি করব? আড়াআড়ি গুণ করলে আমাদের কি আসে? আমরা একটু খেয়াল রাখি, এখানে খাদের পরিমাণ আর কি সোনার পরিমাণ। এখানে খাদের পরিমাণ আমরা জানি, কত? 5 যোগ ক। আর এইখানে আমরা সোনার পরিমাণ কত জানি? যে কত? 35 গ্রাম। আর এখানে এই যে এত। তো এখানে আমরা আড়াআড়ি গুণ করব, এটার সাথে এইটার গুণ, এটার সাথে এটার গুণ, আর এটার সাথে এইটার গুণ। তাহলে আমরা বা লিখব, এই 5 গুণ 5 যোগ ক সমান সমান, এরপর আমাদের 3 গুণ 35। আচ্ছা, উপরের অংশ মুছে দেওয়া যাক। আচ্ছা, তাহলে এটা দ্বারা এটার আমরা গুণ করব। এখন গুণ করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে গুণ করলে কত কত আসবে। দেখি, এখানে যদি গুণ করি তাহলে আসে 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 25। তারপরে 5 দ্বারা 5 কে যদি গুণ করি 5 ক আসবে। আর এই পাশে যদি করি 3 5 15, 5 হাতে আমার 1, 3 3 9 আর 1 10, 105। আচ্ছা, এইখানে বা এটা কি আছে? এই পাশে যোগ, ওই পাশে গেলে হবে বিয়োগ। 5 ক সমান সমান বা 5 ক সমান সমান, এখন এই দুটো আমরা করব বিয়োগ, এই দুটো বিয়োগ করলে পরে আসে হচ্ছে আমাদের 80 বা ক সমান সমান, এটা কি গুণ ছিল, ওই পাশে যায় কি হয়ে যাবে? ভাগ। তো ভাগ হইলে এখানে আমাদের হয় কি? ভাগ হইলে পরে আমাদের হয় হচ্ছে ক সমান সমান 16, ক সমান সমান 16। তো এখানে গহনায় যদি আমরা কি পরিমাণ খাদ মেশাই? 16
গ্রাম, তাহলে এদের অনুপাত কত হবে আমাদের? 3:5 হয়ে যাবে। আশা করি বুঝছো এটা।